এইটাই হলো সেই মন্দির যেখানে হনুমানজি এখনও সোনার জিজিরে বাঁধা আছে। কথা হচ্ছে যে যাকে রাবণের মতো এত শক্তিশালী রাক্ষস বাঁধতে পারল না, তাহলে কে বাঁধল, কেন বা বাঁধল, চলুন জেনে নেওয়া যাক। এই ঘটনাটি ঘটেছিল সমুদ্রদেবের থেকে। সমুদ্রদেব নিজের ভক্তিতে এতটা বেকুল ছিল যে প্রভু জগন্নাথ দেবের চরণ ছোঁয়ার জন্য তার বিনাশকারী শক্তি দিয়ে পুরো শহরকে ডুবিয়ে দিয়ে সামনে এগোতে লাগল। তাই প্রভু জগন্নাথ দেবের প্রিয় ভক্ত হনুমানকে পাহারা দিতে বলল। হনুমানজিকে দেখে সমুদ্রদেব শান্ত হয়ে গেল, কিন্তু মন্দিরে আশেপাশে যেখানে রাম ভজন বা রাম নাম হতো, হনুমানজি পাহারা ছেড়ে দিয়ে সেখানে পৌঁছে যেত। তখন সমুদ্রদেব আবার শুরু হয়ে যেত। তখন প্রভু জগন্নাথ দেব হনুমানকে বলল, হে মারুতি, তোমাকে কেউ রুখতে পারবে না, তাই আমি তোমাকে কর্তব্যের শিকলে বেঁধে রাখলাম। আর ওই জায়গায় যেখানে প্রভু জগন্নাথ হনুমানজিকে বেঁধেছিল যাতে সারা পৃথিবী ভালো থাকে, সেখানেই আজ গড়ে উঠেছে বজরংবলীর বেরি মন্দির। এই মন্দিরে এখনও বজরংবলী সোনার শিকলে বাঁধা আছে। কমেন্টে বলে যাও, জয় শ্রীরাম, জয় বজরংবলী।